আজকে কি মানা মায়ের খুব খুশি আমি যে আমার জন্য আমার বর আর আমার শাশুড়ি মা রান্না করেছে। খাওয়া ভালো নয়, আজকে একটু প্ল্যানিং করা ছিল কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল, মানে ভেস্তে যায়নি, প্ল্যানটা আমরা পোস্টপোন করলাম। যে কারেন্ট চলে গেছে, সবদের মতন বসে আছে 7:10 বাজছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে কি মানা মায়ের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মায়ের কি, মাকে হ্যাপি বার্থডে বলো। তো আজকে পূজার জন্মদিন, আজকে ছোটোখাটো ছোট্ট মতো একটু রান্নাবান্না করে একটু সেলিব্রেট করা হবে। আর বিকেলবেলা একটুখানি পার্কে যাওয়া হবে। আর এই যে একটুখানি এখন হরলিক্স খাচ্ছে। আমি নয়, আর তুমি খাচ্ছ, তোমাকে বলছি নাকি, এ খাচ্ছে, আমার মেয়েটা খাচ্ছে। হ্যাঁ হরলিক্স খেয়ে নাও, আমরা মাংস আনতে যাবো, মাংস। হ্যাঁ তুমি যাবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা কে তো নাকে সর্দি কেন? এই শাবাশ, তুই যাবি না তো? তাহলে আমি নিয়ে চলে যাচ্ছি। কেলা এই পেট্রোল কর। না কোথায় এসছো? এদিকে জোর করে বলো, এদিকে এদিকে তাকা, এদিকে তাকিয়ে বলতো, এদিকে তাকিয়ে বলতো। মাংস আনতে কোথায় এসছো? মাংস আনতে কোথায়? এখানে জায়গাটার নাম কি? এইদিকে তাকিয়ে বলো, জায়গাটার নাম কি? হরিদাসপুর। ইস, মুখ দেয় না, ছি, সব জায়গায় মুখ দেয়। তো হরিদাসপুরে মাংস আনতে এসছি আজকে। এই যে আজকে কার হ্যাপি বার্থডে? হ্যাঁ মায়ের। বাড়িতে এত চেল্লামেল্লি করিস, বাইরে বেরোলে এরকম হয়ে যাস কেন? হ্যাঁ কত শান্ত। এদিকে সরে আসো, মাংস ইয়েতে লাগবে, পিস মিডিয়াম করো। হ্যাঁ ওই রকমই করো। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, বেশি ছোট করো না, ইয়ে হয়ে যাবে। হ্যাঁ বাহ, আর লেগ পিস দুটো রাখবে। হ্যাঁ তুমি লেগ পিস খাবে তো? হ্যাঁ ওই যে লেগ পিস দেখেছিস, এটা তোমার আর এটা দাদার, তাই তো? আর মায়ের লেগ পিস রাখবে না, 3টে রাখবে তাহলে। মাংস কে খায়? বাঘে খায়। আর এই দোকানটা, এই যে রহিমদার দোকান, মাংস পাওয়া যায় এখানে, চিকেন। সব অনুষ্ঠান বাড়িতে ইয়ে অর্ডার নাও তো তুমি? বাহ, আমাদের নাম্বারটা ইয়েতে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এর সঙ্গে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারবেন। এখানে মাংসর কোয়ালিটি খুব ভালো। আর এটা হচ্ছে হরিদাসপুর বাজার। আমাদের এখানে মোটামুটি মিষ্টির দোকান আছে, নানান ধরনের দোকান আছে, বাজারের মতো জায়গাটা। এই যে আজকে ছোটোখাটো একটু মেনু আছে, ফুলকপির তরকারি, এই শাক চচ্চড়ি, আর এখানে পূজা ডালের একটু সবজি কাটছে, হালকা একটুখানি ডাল করা হবে,
আর এইটা হচ্ছে 5 রকম ভাজা আছে। এই যে এটা হচ্ছে আলু। বাবা আমাকে প্রণাম করলো। আলুগুলো আলু বেশি সেদ্ধ করো না জানো। আর এখানে 5 রকম ভাজা আছে। মাছ নিয়েছে তো আবার মাছ ভাজাও করবে আজকে। বড় প্লেটটাই সাজিয়ে দেবো আজকে। আমার মা পায়েস আরম্ভ করে দিয়েছে তৈরি করতে নিজের বৌমার জন্য। হ্যাঁ প্রণাম করেছে। হ্যাঁ প্রণাম করেছে। পায়েস হচ্ছে আজকে পূজার জন্মদিন। আর আজকে বিকেলবেলায় একটুখানি পার্কে যাওয়া হবে। হ্যাঁ আর বাইরে থেকে একটু কেক আনবো হালকা ছোট করে, একটু সেলিব্রেশন করা হবে ছোটোখাটো। কে কে আজকে তোমার ইংরাজির জন্মদিন? আর কাল তার মানে 2বার জন্মে নিয়েছিল। কালকে চৈত্র মাসের 1 তারিখ। কালকে চৈত্র মাসের 1 তারিখ। চৈত্র মাসে জন্মেছিলে? উল্টো পাল্টা হয়নি, মানে তোমার 15ই মার্চ হয়তো 12টার সময় জন্মেছিলে, 12টা-1টার সময়, তাও না? কটার সময়? বিকেলবেলা। তাই জন্যে এতটা মানে সেই রাগ ফাগ কিচ্ছু নেই। আমি রাত্রিবেলা জন্মেছিলাম। আমি মানে রাত্রিবেলা আমরা 12টা 5-এ জন্মেছি। 12টা 5, 12টা বেজে গেলো দিয়ে 5টা 5 মিনিট হয়েছে জন্মেছি। হ্যাঁ আমি অপেক্ষায় ছিলাম যে 12টা কখন বাজবে, 5 মিনিট হবেই ঝপ করে জন্মে যাব। তাই তো মা? 12টা 5 মিনিটে জন্মেছি তো আমি। 12টা 5 লেখা ছিল, আমি দেখেছি। তোমার শরীর খারাপ হয়েছে? এদিকে এদিকে এদিকে। সর্দি হয়েছে আর জল ঘাঁটবে না। এইখানে জল ঘাঁটছিলে তুমি জল ঘাঁটবে না, ঠিক আছে? কাশি হচ্ছে তো তোমার? হ্যাঁ তাহলে তুমি একটু বোঝো। দাদু ও এগোপালদা। তো এতক্ষণ অনেক ঝামেলা ঝঞ্ঝাট হলো, তারপরে এখন এটা আলুগুলো ভাজা হচ্ছে মাংসর জন্য। আর ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে। পূজা বলছে লং ভিডিও করবে না, কিন্তু আপনারাই জানান যে লং ভিডিও করব না শর্ট ভিডিও করব। লং মানে হচ্ছে ওই 18 থেকে 20 মিনিটের ভিডিও। এখানে আলুটা এই যে পূজা বলছে লং ভিডিও করো না। আপনারা কি বলছেন, লং ভিডিও করব না করব? আপনারাই জানান, কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপনারাও জানান যে লং ভিডিও করব না শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো। এখানে এখন হ্যাঁ 29 বছরের বুড়ি হয়ে গেছে। না তোমাকে 16 বছরের মনে হয়। এটা আপনারা জানাবেন। আর এই যে এর সঙ্গে খেলা করছে। তো আমি চান করে এখন এলাম, আর এসে দেখছি রান্না বান্না সব কমপ্লিট। বাপ্পা রান্না করেছে আর মা রান্না করেছে আমার জন্য। খুবই খুশি আমি
যে আমার জন্য আমার বর আর আমার শাশুড়িমা রান্না করেছে। এই যে সব রান্না বান্না কমপ্লিট। এরকম ভাজাভুজি করেছে, শাক চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে, আর এই যে ভাত সাজিয়েছে। এগুলো রেডি করে রেখে গেছে। ও এখন চান করতে গেছে, চানটা করে আসুক, আর ততক্ষণ আমি একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিই, তারপর দেখানো হচ্ছে। তো এখানে শুয়ে আছে, বর্ষা খুব কাশছে। আর যেহেতু ভেবেছিলাম পার্কে যাব, কিন্তু মনে হচ্ছে যাওয়া হবে না। এই যে কি হচ্ছে, কাশি কেমন করে কাশছিস? এই যে এরকম করে কাশছে। এই যে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে কি জানি, পরলাম অনেকদিন বাদ। এবার তো কেমন লাগছে? ভালো লাগছে। এই যে বলেছে ভালো লাগছে। দাঁড়াও, তোমাকেও ড্রেস পরিয়ে দিচ্ছি। চানটা করে নি, যা ফটোশ্যুট হলো। এবার মেয়েটাকে খাওয়াবো, সবাই চলো যাচ্ছি। মানে বললো সবাই এক গামলা মাংস দিয়েছে। তৈরি করে দেবে আমাকে, এক গামলা ওকে। খাওয়া একটু খাই, 3 বার খাওয়াতে হবে। কি করে এই যে আমার মেয়েটা কাশছে, কালকে দেখি ডাক্তারখানায় নিয়ে যাবো কালকে। বাবা, ও মা শরীর খারাপ ইয়ে হচ্ছে না তো, গা হাত পা যন্ত্রণা হচ্ছে না তো? হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়েছে, ওদিকে তো এই কিছুক্ষণ আগে থেকে আরম্ভ হলো কাশি। ও মা মোবাইল বন্ধ করে এবার মা, ও মা, মা, ও মা মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে দাও। তো এখন প্রায় 6টা বাজতে চললো। আর আজকে তো একটা প্ল্যান ছিল, কিন্তু মেয়েটার কাশি হচ্ছে। কোথায় গেল মনা? মেয়েটার শরীরটা খারাপ, মেয়েটার কাশি হচ্ছে। ও বাবা, ও বাবা, তুমি কি খাবে? ম্যাগি, চিকেন চাউ খাবে? দেখো
মিষ্টি মিষ্টি চিকেন চাও, ঝাল ঝাল ম্যাগি। আচ্ছা ঠিক আছে, ম্যাগি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আজকে কেক আনবো ভেবেছিলাম, কিন্তু পূজা বলছে কেক পেক আনো না, ভালো লাগছে না। আমার মেয়েটা এরকম কাশি হচ্ছে, তো কী করা যাবে। আমার মেয়েটা আগে, বাবা কালকে দেখি ডাক্তারখানায় নিয়ে যাব। আয় ঘরে আয়, বাড়ি যায়। এখানে দাঁড়া, এখানটা দাঁড়া। বাহ, এটা তুই নেড়াদার ছেলে না? না হ্যাঁ, নেড়ার ছেলে এসছে। ইয়ে ও বাবা, হয়েছে, হয়ে গেছে। তুমি দাও, ইয়ে দাও, দাঁড়া। কি সুন্দর বানিয়েছিস রে এটা। খুব সুন্দর, খুব সুন্দর। এটা কে বানিয়েছে? তোরা নিজেরাই বানিয়েছিস না বানিয়ে দিয়েছে কেউ? বাবা বানিয়ে দিয়েছে। বাহ, হেভি হয়েছে। এর ভেতরে কি টর্চ দেওয়া আছে নাকি? আচ্ছা, আগে মোমবাতির জায়গায় টর্চ লাগিয়েছে। অ্যাডভান্স টেকনোলজি। আগে ইয়ে ছিল, টেকনোলজি। কোথায় গেল বউ? ফার্স্ট ক্লাস। তো ঠাকমাকে বল, চ ফোন চলছে, চ। এই যে 6 জন আছে, তাই জন্য 6 কাপ তেল। 3 কাপ। আমরাও ছোটবেলায় বেরিয়েছিলাম একবার। 4 কাপ, 5 কাপ, 6 কাপ। 1 কাপ এক্সট্রা দিয়ে দাও না। হ্যাঁ, এটা এক্সট্রা, ঠিক আছে। দাও, দাঁড়া একটা ছবি তুলি, একটা ঘেটুটার ছবি তুলি। তো এখন ঘড়িতে প্রায় 6:30 মতন বাজছে, আর আমি চলে এসেছি রুটি করতে, আর বাপ্পা চলে এসেছে মেয়ের জন্য চাউমিন বানাতে। ভালো নয়, আজকে একটু প্ল্যানিং করা ছিল, কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল। মানে ভেস্তে যায়নি, প্ল্যানটা আমরাই পোস্টপোন করলাম। কারণ ভেবেছিলাম একটু কেক নিয়ে আসবো, কিন্তু মেয়েটার এত কাশি হচ্ছে দেখি দুপুরবেলা থেকে বেড়ে গেছে কাশিটা। তাই আজকে ডাক্তারখানা তো যেতে পারিনি, তাও একটু হোমিওপ্যাথিক ওষুধ এনেছি, ওটা খাওয়াচ্ছি। এখন কতটা কেমন আছে মেয়েটা? এখন একটু কাশিটা কমেছে? তো ওর মধ্যে তাও এই তো কাশি, শুনতে পাচ্ছ না? আসছে, কালকে নিয়ে যেতেই হবে, কালকে ভুলে যাবো। এরকম কাশি হবে, এরকম প্রথম এরকম কাশি। মানে অন্য বড় তো কেসে যাচ্ছে, এরকম কাশি আমি দেখিনি আজকে। মানে তোমার মেয়ে, আমাদের ইয়ে তো বিশাল, মানে কি বলবো, গুণের গুণমণি। গুণ তো আছে, কিন্তু বিশাল দুরন্ত। ওকে একটা কথা বলবো, মানে যেটা ও নিজে চাইবে, যেটা করবো সেটা করবেই। ওকে বলছি যে জল ঘাঁটিস না, কাশি হচ্ছে, সবাই বারণ করছে। ও বাবা, কোনো কেয়ার নেই, ডোন্ট কেয়ার। চাউমিন এমন, ওখানে চাউমিন করছে, চাউমিন রুটির সঙ্গে মিশে যাচ্ছে। যে কারেন্ট চলে গেছে, সব ভূতের মতন বসে আছে। 7:10 বাজছে, সব সোনার সংসারে অ্যাওয়ার্ড দেওয়া ফাংশন দেখা হচ্ছিল। বর্ষাকানে খেতে দেওয়া হচ্ছে, আর বাইরে মেঘ ডাকছে। বাপ্পা জেরেটা চালাতে গেছে। কেমন বৃষ্টি পড়ছে বাইরে। এই যে জল কাকে বলে দেখুন। হ্যাঁ, আমি যাইনি, আমি এইখান থেকে দেখাচ্ছি। এটা বার করে দিই, সরে যাবো না। এটা বার করবে? সরে যাবো। হ্যাঁ, এইরকম মুক্ত করে দাও। ব্যাস। এই যে জল পড়ছে অবশেষে, ব্যাস। আর দিও না, বিদ্যুৎ ইয়ে করবে। এরকম আওয়াজ হচ্ছে কেন বলো তো? আর আবার সার্ভিস করাতে হবে। পেট্রোল আছে তো বাড়িতে আনা? দেখো দেখিনি, ক্ষতি হয়ে যাবে। একটা এনে রেখে দেবে।
হ্যাঁ আর নয় বাবারি, আর নয়, রেখে নাও। আজকার ঘেটু গাইতে আর আসবে না, মা চাল নিয়ে বসেই আছে। ও মা চাল নিয়ে বসে আছে, ঘেটু গাইতে আসবে বলে, আর আসবে না। এই দেখো আমাদের বর্ষা আজকে নাটক, মায়ের জন্মদিনে নাচ হচ্ছে। সকাল থেকে শরীরটা খারাপ ছিল, সকাল থেকে এত শরীরটা খারাপ ছিল বর্ষার যে মানে কোনো সেলিব্রেট করতে ইচ্ছা করছিল না। আর সন্ধ্যাবেলা কেক কাটার একটু প্রোগ্রাম ছিল, কিন্তু ওটাকে ক্যান্সেল করলাম কারণ এর জন্য খুব কাজ ছিল, খুব শরীরটা খারাপ হয়ে গেছিল সকাল থেকে। দেখ এখন কি ভালো আছে, আমার এটা দেখি শান্তি। আমি এইমাত্র গুছালাম, আর আজকে ঝড় হয়েছে ওর জন্য সব তছনছ হয়ে গেছিল ঝড়েতে, সব পরিষ্কার পরিষ্কার করি। হ্যাঁ ও তোর মেয়ে, জানি তোর মেয়ে কোথায়, বাবার ঘরে তো একদিন জানবো। তো এখন 10টা 20 বাজছে, আর আধ ঘন্টা হলো। আধ ঘন্টা কি কখন কারেন্ট গেছে? 7টার সময় কারেন্ট গেছে। আর আমাদের তো এতক্ষণ জেনারেটর চলছিল, আর এই আধ ঘন্টা হলো জেনারেটারে তেলটা শেষ হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা শেষ হয়ে গেছে, তাই জন্য জেনারেটারটা বন্ধ হয়ে গেছে। এবার কালকে আজকে কোথাও জেনারেটারের ইঞ্জিন অয়েল পেলাম না। আর পূজা প্রথমে বলেছিল যে জেনারেটারে ইঞ্জিন অয়েল আছে কিনা, আমি অতটা খেয়াল করিনি। ব্যাস আজকে ভোগান্তি, সারা রাত মনে হচ্ছে কারেন্ট আসবে না। আর এই যে এখানে খেতে দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের এই লাইটটা জ্বলছে, হ্যাঁ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা করে দিয়েছে। কি সুন্দর হাওয়া, হেভি সুন্দর হাওয়া দিচ্ছে, হেভি সুন্দর হাওয়া দিচ্ছে। তো খেতে বসেছি, এই যে বর্ষার খাওয়া হয়ে গেছে। তো আমরা আজকে চার্জার লাইট ডিনার হচ্ছে রাত্রিবেলা, চার্জার লাইট ডিনার। মা কারেন্টও থাকে না, যখন মোমবাতিও থাকে না তখন চার্জার লাইট ডিনার। বাবার ডিনার হয়ে গেছে, আমরা ডিনার করছি চার্জার লাইট ডিনার।